বাংলা এই শব্দটি উচ্চারণ করলেই আমাদের কানে ভেসে আসে এক অদ্ভুত সুর, এক অজানা টান। আজকের বাংলাদেশ কিংবা পশ্চিমবঙ্গই শুধু নয়, বাংলা একসময় ছিল অখণ্ড ভূখণ্ড, যার ভৌগোলিক সীমানা, সংস্কৃতি, ভাষা ও সভ্যতা গোটা ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। বৃহত্তর বাংলা ছিল একদিকে সমুদ্র বন্দরের কেন্দ্র, অন্যদিকে উর্বর কৃষি জমির আধার। আর এই বাংলাকেই নানা সময় শাসক গোষ্ঠী তাদের স্বার্থে ভাগ করেছে, ষড়যন্ত্র করেছে, কখনো ধর্মকে, কখনো রাজনীতিকে ব্যবহার করেছে। আমরা এই প্রতিবেদনে খুঁজে দেখব বৃহত্তর বাংলার ইতিহাস ও ভৌগোলিক বিস্তার, বিভিন্ন যুগে বাংলার অবস্থা, কখন এবং কেন বাংলা ভাগ হল, ভাগের পেছনে ষড়যন্ত্র কী ছিল এবং এর ভয়াবহ পরিণতি। বৃহত্তর বাংলার ভৌগোলিক সীমানা বর্তমানের বাংলাদেশের সীমার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর অন্তর্ভুক্ত ছিল বর্তমান বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসামের কাছাড়, শিলচর, ত্রিপুরা, বিহারের কিছু অংশ, ঝাড়খণ্ড ও ওড়িশার কিছু অঞ্চল। প্রাচীন বাংলাকে সাধারণত 5 ভাগে বিভক্ত করা হতো। পুন্ড্র অর্থাৎ বর্তমান উত্তরবঙ্গ, রংপুর, দিনাজপুর এলাকা; রাঢ় অর্থাৎ বর্তমান যশোর, বর্ধমান, মেদিনীপুর অঞ্চল; বঙ্গ অর্থাৎ বর্তমান ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর অঞ্চল; সমতট অর্থাৎ বর্তমান সিলেট ও কুমিল্লা অঞ্চল; হরিকেল অর্থাৎ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। ভূগোলের দিক থেকে বাংলা ছিল নদীমাতৃক। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা ও অসংখ্য শাখা প্রশাখা মিলিত হয়ে বাংলাকে দিয়েছে উর্বরতা। এই কারণেই বাংলাকে বলা হতো অন্নভাণ্ডার। প্রাচীন বাংলার ইতিহাস। বাংলার ইতিহাস হাজার বছরের পুরনো। প্রাচীন গ্রিক ভ্রমণকারীরা বাংলাকে চিনত গঙ্গারিডাইন নামে। সমুদ্র বাণিজ্যের কারণে বাংলার খ্যাতি ছড়িয়ে পড়েছিল আরব, রোম, গ্রিস, চীনসহ বিভিন্ন দেশে। গৌড় সাম্রাজ্য 5ম থেকে 7ম শতক। শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম উল্লেখযোগ্য স্বাধীন শাসক। 8ম থেকে দ্বাদশ শতক। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক। এই সময় বাংলার বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সেন রাজবংশ। দ্বাদশ শতক। সেন যুগে হিন্দু ধর্ম ও সংস্কৃতি বাংলায় দৃঢ় হয়। এই সময়ই বাংলার ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ভিত্তি তৈরি হয়। মধ্যযুগে বাংলায় মুসলিম শাসনের সূচনা হয়। বখতিয়ার খিলজি 1204 সালে নালন্দা দখল করে বাংলায় মুসলিম শাসনের পথ খুলে দেন। সুলতানি আমল 13 থেকে 15 শতক। গৌড়, পান্ডুয়া একসময় ঢাকা বাংলার রাজধানী হয়। ইলিয়াস শাহ রাজবংশ বাংলাকে প্রথমবারের মতো একত্রিত করে। বাংলার মুসলিম সুলতানরা স্বতন্ত্রভাবে শাসন করতেন, দিল্লি বা অন্য কোনো শক্তির অধীনে নয়। এই সময় বাংলার স্থাপত্য, সংস্কৃতি, মসজিদ ও মাদ্রাসা নির্মাণে ব্যাপক অগ্রগতি হয়। মুঘল আমলে বাংলা। মুঘলরা বাংলাকে তাদের সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রদেশে রূপান্তরিত করে। বাংলার রাজধানী হয় ঢাকা। মুঘল আমলে বাংলার নাম দেওয়া হয় সুবাহ বাংলা। বাংলার অর্থনীতি ছিল এত শক্তিশালী যে ইউরোপীয় বণিকেরা বাংলার মসলিন, সিল্ক, চা, মশলা রপ্তানির জন্য প্রতিযোগিতা করত। মুঘল আমলে বাংলার নবাবরা প্রায় স্বাধীন শাসকের মতোই ক্ষমতা ভোগ করতেন। বাংলা তখনকার দিনে পৃথিবীর অন্যতম সমৃদ্ধ এলাকা ছিল। ব্রিটিশ শাসনে বাংলা। 1757 সালের পলাশির যুদ্ধ বাংলার ইতিহাসে মোড় ঘুরিয়ে দেয়। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে বাংলার নিয়ন্ত্রণ নেয়। বাংলার সম্পদ লুট করে নিয়ে যাওয়া হয় ব্রিটেনে। বাংলার তাঁত শিল্প, মসলিন ধ্বংস করা হয়। কৃষকদের জোর করে নীল চাষে বাধ্য করা হয়। বাংলার মানুষ দুর্ভিক্ষে কষ্টে মারা যেতে থাকে। 1770 সালের ভয়াবহ দুর্ভিক্ষে প্রায় 1 কোটি মানুষ মারা যায়। এইভাবেই সমৃদ্ধ বাংলা ধীরে ধীরে দারিদ্র্যের অতর গহ্বরে পতিত হয়। বঙ্গভঙ্গের সাল ও কারণ। সাল 16 অক্টোবর 1905। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন বাংলাকে ভাগ করেন। কারণ হিসেবে বলা হয়, বাংলা প্রশাসনিকভাবে বড় হয়ে গেছে, শাসন করা কঠিন। প্রকৃত কারণ ছিল ডিভাইড অ্যান্ড রুল নীতি। পূর্ববঙ্গ ও আসাম, ঢাকা রাজধানী, পশ্চিমবঙ্গ
কলকাতা রাজধানী। ষড়যন্ত্র: বাংলার হিন্দু মুসলিম ঐক্যকে ভাঙা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গকে আলাদা করে হিন্দু সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গের সঙ্গে বিভেদ সৃষ্টি করা, জাতীয়তাবাদী আন্দোলন দুর্বল করা। বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলায় ব্যাপক আন্দোলন শুরু হয়। রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন আন্দোলন করেন যাতে হিন্দু মুসলিম ঐক্য প্রকাশ পায়। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করা হয়, কিন্তু এর মধ্যে দিয়ে বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম বিভাজনের বীজ বপন করা হয়। বাংলা বিভাজন সাল 1947। প্রধান কারণ মুসলিম লীগ ও কংগ্রেসের রাজনৈতিক টানাপোড়েন, ব্রিটিশদের ষড়যন্ত্র। বাংলা ভাগ হয় দুটি অংশে: পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের অন্তর্ভুক্ত, পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভুক্ত। বাংলা ভাগের মূল কারণ ও পেছনের ষড়যন্ত্র: ডিভাইড অ্যান্ড রুল নীতি। ব্রিটিশরা চাইত হিন্দু মুসলিম ঐক্য নষ্ট করতে। ধর্মীয় বিভাজন: হিন্দু ও মুসলিম জনসংখ্যার ভিন্নতা ব্যবহার করা হয়। রাজনৈতিক স্বার্থ: কংগ্রেস চাইত হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ভারতের অন্তর্ভুক্ত হোক, মুসলিম লীগ চাইত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্তানের অংশ হোক। ব্রিটিশ সাম্রাজ্যবাদ: তারা চলে যাওয়ার পরেও ভারত বাংলাদেশকে চিরকাল অস্থির রাখতে বিভাজনকে উস্কে দেয়। এইভাবে ষড়যন্ত্রের মাধ্যমে বাংলার অখণ্ড ভূখণ্ড টুকরো টুকরো হয়ে গেল। বাংলা ভাগের ভয়াবহ ফলাফল: কোটি মানুষের জীবনহানি, 1 কোটি মানুষের বাস্তুচ্যুতি, নারী নির্যাতন, দাঙ্গা, অমানবিক হত্যাযজ্ঞ, অর্থনৈতিক বিপর্যয়, সাংস্কৃতিক বিভক্তি। বাংলার ঐক্য ভেঙে দিয়ে ব্রিটিশরা তাদের ডিভাইড অ্যান্ড রুল নীতিকে সফল করেছিল, কিন্তু বাংলার মানুষ চিরকালের জন্য ক্ষতিগ্রস্ত হল। শেষ কথা: বৃহত্তর বাংলা ছিল সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক, কিন্তু বিদেশি শক্তি ও অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের কারণে এই বাংলাকে ভেঙে দেওয়া হলো। 1905 সালের বঙ্গভঙ্গ হোক কিংবা 1947 সালের দেশভাগ, সবকিছুই ছিল মূলত ষড়যন্ত্র। বাংলার ঐতিহাসিক ঐক্যকে ধ্বংস করা হয়েছিল ইচ্ছাকৃতভাবে। আজ আমরা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ হিসেবে বিভক্ত হলেও ভাষা, সংস্কৃতি ও ইতিহাস আমাদের এক সূত্রে গেঁথে রেখেছে। বৃহত্তর বাংলার ইতিহাস আমাদের শেখায় ঐক্যই শক্তি, বিভাজন মানেই দুর্বলতা। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।